হবে বহুদূর, তাই এ ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথাতুর মনে রয়েছে হাসি আর কারণ। আর ছেড়ে চলছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছে দিতে তাই বিদায়ী ভাষণ। হাটলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অশ্রুসিক্ত অভিনন্দনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা, উপস্থিত আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা এবং আমার সহপাঠীবৃন্দ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের দিনে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলাটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বলে মনে হচ্ছে, কেননা আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। দীর্ঘ 5টি বছর অতিক্রম করে আজকে আমরা বিদ্যালয় থেকে বিদায় নিতে যাচ্ছি। ভাবুন, এই সেই দিনই তো আমরা বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। ইতিমধ্যে 5টি বছর পার করে ফেলেছি। আমার আজও মনে আছে সেই দিনটির কথা, যেদিন কাঁধে ভারী ব্যাগ, মনে ভয় আর অস্বস্তি নিয়ে প্রথম বিদ্যালয়ের গেট দিয়ে ঢুকেছিলাম। তখন কিছুই বুঝতাম না। ধীরে ধীরে শিক্ষকদের সাথে পরিচয় হলো, বন্ধুদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলো। বন্ধুত্বের আসল মানেটা যখন বুঝতে শুরু করলাম, ঠিক তখনই বন্ধুদের ছেড়ে চলে যাওয়ার সময় চলে এলো। আজকের এই বন্ধুত্ব, এই ভালোবাসা, এই সম্পর্ক সবগুলোই কাল থেকে আমাদের কাছে রইল। প্রিয় সহপাঠী, কি কথা বলিব আজ ফুলের তরে, পুরনো অনেক স্মৃতি কেবল মনেই পড়ে। তিনি কোথা থেকে এসে এত লোক হয়ে উঠেছিল তা আজ আর মনে। শুধু মনে আছে অসংখ্য স্মৃতির মুহূর্ত, যা অবলায় চোখের সামনে ভেসে উঠছে আজ। তবে যে কখন হয়েছিল তখন আজ আর মনে নেই। তবে কেন যেন মনে হচ্ছে যে হরিকে প্রাণটা দিয়ে দিচ্ছি বিদায়। অনেক কথা বলি মনের নতুন পথের যাত্রী আমরা। আগে স্কুলে না যাওয়ার কত বাহানা, কত অজুহাত খুঁজতাম। ক্লাস 9-10 ওঠার পর এমনটা ভাবতে শুরু করলাম, এই ভালো সময়টা যাতে কখনো না ফুরায়। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম, তখন শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরতো না আমাদের গল্প। সাক্ষী আছে লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হাজার কথা। ফাইনালি আজ চলে আসলো বিদায়ের দিনটা। স্কুলের প্রথম দিন আর শেষ দিন আমার কাছে একই মনে হয়েছে। চোখে জল ফেলেছি দুদিনই, কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা। একটা যাবার আনন্দ, আরেকটা বিদায়ের ব্যথা। এভাবেই শেষ হয়ে গেল আমাদের স্কুল জীবনটা। স্নেহের ছোট ভাই ও বোনেরা, কি কথা বলিব আজ তোমাকে, ভুলে গেছি সব কথা বিরহ বিষাদে। তোমাদের ছেড়ে যেতে হবে এমনটা কখনো ভাবিনি। ভেবেছিলাম কবি শামসুল হকের মতো, একসাথে আছি, একসাথে বাঁচি, একসাথেই থাকবো, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবো। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছেটি, সামনের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছা। চলার পথে দীর্ঘ পথ চলা যখন, তখন তো ছোটখাটো বন্ধুটি থাকতেই পারে। আজ সকল ভেদাভেদ ভুলে গিয়ে তোমাদের কাছে ক্ষমার হাত বাড়িয়ে দিলাম। যদি তোমাদের মনে কখনো কোনো কষ্ট দিয়ে থাকি, বড় ভাই বোন হিসেবে আমাদের তোমরা ক্ষমা করে দিও। আর তোমাদের কাছে এই বিদ্যালয়ের সম্মান ও গৌরব আমানত রাখছি। আশা করি তোমরা তা রক্ষা করবে। প্রিয় শিক্ষক মণ্ডলী, আজকের এই আবেগঘন মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার সুযোগ পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ। পরিবার থেকে অক্ষরজ্ঞান অর্জন করে এসে খুব অল্প বয়সে পরিচিত হয়েছিলাম আপনাদের সাথে সম্পূর্ণ এক নতুন পরিবেশে। একত্রিত হই যখন, তখন আমরা তেমন কিছু বুঝি না। আপনাদের উদার মনের প্রভাব কি যত্নে না ঠাঁই দিয়েছিলেন, শিক্ষাই দেননি, বরং জীবনে সঠিক পথ চলতে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে শিখিয়েছেন। ক্লাসের সেই শাসন, সেই ভালোবাসা, সেই স্নেহ আমরা কখনো ভুলব না। আমরা আপনাদের সন্তানের মতো, চলার পথে বুঝে না বুঝে হয়তো আমরা আপনাদের মনে অনেক কষ্ট দিয়েছি। সন্তান হিসেবে আমাদের ক্ষমা করে দেবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের সম্মান ও বিদ্যালয়ের গৌরব রক্ষা করতে পারি। হয়তো আর কখনো সাহিত্যের নতুন কাজে অংশগ্রহণ করার উৎসাহ জাগাবে না। হয়তো আর কখনো জসিম স্যারকে দেখে লুকিয়ে থাকা হবে না। হয়তো আর কখনো এমনা স্যারের উপদেশ শুধু মনোযোগ দিয়ে শোনা হবে না। ইয়াকুব স্যারের পক্ষ থেকে হয়তো আর কখনো আমল করে ডাক্তার শুনতে পাবো না। হাসান স্যারের মতো সহজ এবং নিষ্ঠাপথে চলার উপদেশ আর কেউ দেবে না। ক্লাসের ফাঁকে শামসুল স্যারের মজার মজার গল্প শুনে আর হয়তো কখনো হাসতে পারবো না। আর কখনো রুদ্দিন স্যারকে বইয়ের জন্য বিরক্ত করা হবে না।
হয়তো লুকিয়ে আর দীপিকা করতে পারবো না। শরীর স্যারের মতো নিয়ম শৃঙ্খলা মেনে চলার কথা হয়তো আর কেউ কখনো বলবে না। সুমন স্যারের ক্লাসে হইচই করলে আর হয়তো স্যার বলবে না। তাহমিনা ম্যামের মমতা স্নেহের ক্লাস আর করতে পারবো না। বাবু স্যারের ক্লাসের বয়ে হয়তো আর দোতলায় লুকিয়ে থাকা হবে না। হ্যাঁ স্যারের রুমে হয়তো আর কখনো অভিযোগের দরখাস্ত নিয়ে যাওয়া হবে না। ক্লাসের ফাঁকে ফারজানা আন্টির সাথে হয়তো আর গল্প করা হবে না। পানি খেতে গিয়ে আর কখনো আরিফ ভাইয়া, উজ্জ্বল ভাইয়া, ইকরাম ভাইয়াদের সাথে গল্প করা হবে না। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষার্থীদের নিয়ে অনেক বড় বড় স্বপ্ন রাখবেন। তবে সবার থেকে দামি তারাই ছাত্রছাত্রী যারা ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় এই দেশের নীল আকাশটায় রাঙা সূর্য উঠবে জেগে। ভালো আছি, ভালো থাকবেন, 2026 ব্যাচকে মনে রাখবেন। হয়তো মোরে পথে হবে না আর আশা, তাই উপহার রোপণ করে যাই বুক ভরা ভালোবাসা। সময় হয়েছে যাবার, যেতে হবে দিতে, রেখো না আমারে তুমি মায়ের বাঁধনে বেঁধে। যাচ্ছি আমি চলে, শুধু এটুকু বলে যাব না কবু তোমায় তোমাদের বলে। আসসালামু আলাইকুম।